ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির পর তিনটি বিরাট বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হে বন্ধুরা, সমস্ত সেনাবাহিনীকে নিয়ে তিনি তিনটি কী ঘোষণা করলেন সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দেব। তো অবশ্যই আপনার ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। হে বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, অপারেশন সিঁদুর বিশ্বকে ভারতের শক্তি দেখিয়েছিল। ভারতীয় বাহিনী দেখিয়েছে যে যদি তাদের স্বাধীনতা দেওয়া হয় তাহলে তারা কত দূর যেতে পারে এবং কতটা ধ্বংসাত্মক ঘটাতে পারে। এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার হাতে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে দিয়েছেন। পাঞ্জাবের আদমপুর বিমান ঘাঁটি ভারতীয় বিমান বাহিনীর সৈন্যদের সাথে কথা বলার সময় প্রধানমন্ত্রী মোদী ভারতের তিনটি শপথের কথা উল্লেখ করেন, যা পাকিস্তানের যে কোনো দুঃসাহসের জবাব দেবে। তাহলে মোদী ভারতের তিনটি শপথের কথা উল্লেখ করেন যা পাকিস্তানের যে কোনো দুঃসময়ে জবাব দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমত বলেছেন, যদি কোথাও থেকে ভারতের উপর সন্ত্রাস হামলা হয়, তাহলে প্রথমে নিয়মটিতে বলা হয়েছে যদি কোথাও থেকে ভারতের উপর সন্ত্রাস হামলা হয় তাহলে ভারত তার নিজস্ব উপায়ে জবাব দেবে। সে তার নিজের শর্তে এবং নিজস্ব উপায়ে সাড়া দেবে। এটি পাকিস্তানি সন্ত্রাসী এবং তাদের প্রভুদের জন্য একটি সরাসরি বার্তা। তাহলে পাকিস্তানের সন্ত্রাসী এবং তার প্রভুদের জন্য একটি সরাসরি বার্তা। দ্বিতীয় শপথে তিনি বলেন, ভারত কোনো পারমাণবিক বা ব্ল্যাকমেলে সহ্য করবেন না। এর মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট করে দিলেন যে পারমাণবিক হামলা হুমকি ভারতকে থামাতে পারবে না। পাকিস্তানের অনেক নেতাই পারমাণবিক হামলার হুমকি দিয়েছেন। তাহলে এই পাকিস্তানের পারমাণবিক হামলায় ভারতের কিচ্ছু করে পারবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয় শপথে তিনি বলেন, আমরা সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতাকারী সরকার এবং সন্ত্রাসবাদের প্রভুদের আলাদা সত্তা হিসাবে দেখব না। বিশ্ব ভারত এই নতুন রূপ, এই নতুন ব্যবস্থাকে বুঝতে পেরে এগিয়ে চলেছে। এটি পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তানি সরকারের প্রতি সরাসরি সতর্কবার্তা। তাহলে এটি পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তানের সরকারের প্রতি সরাসরি বার্তা। পাকিস্তানের আক্রমণ করেছিল কিন্তু এখানে একটা আঁচড়ও পড়েনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আকাশের মতো ভারতের তৈরি প্রতিরক্ষা ব্যবস্থা হোক বা S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, এটি আমাদের নিরাপত্তাকে দুর্ভেদ্য করে তুলেছে। পাকিস্তানের সকল প্রচেষ্টা সত্ত্বেও আমাদের বিমান ঘাঁটি বা অন্যান্য প্রতিরক্ষা অবকাঠামোতে একটি আঁচড়ও পড়েনি। তাহলে পাকিস্তানের সকল প্রচেষ্টা সত্ত্বেও আমাদের বিমান ঘাঁটি বা অন্যান্য প্রতিরক্ষা অবকাঠামোতে একটি আঁচড়ও পড়েনি। আমাদের বাহিনীর কারণে এইসব কিছু সম্ভব হয়েছে। এই অভিযানের সাথে যুক্ত থাকা প্রতিটি ব্যক্তির কৃতিত্ব। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।